তো হ্যালো বন্ধুরা, দেখো আমরা যখন রেমিনি অ্যাপে কোনো ফটো এডিট করতে দিই, দেখো আমাদের এইভাবে কিছুটা অ্যাড আছে। ফটো এডিট করতে দিলে সে ফটোতে কিন্তু আমাদের আনলিমিটেড অ্যাড আছে এডিট করার সময়। তো আমি আজকে যে প্রসেসটা তোমাদেরকে দেখে দেবো, এই প্রসেসটা তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের রেমিনি অ্যাপ প্রো অ্যাপ হয়ে যাবে, রিমিনি প্রো অ্যাপ হয়ে যাবে। তো আজকের এই প্রসেসটা দেখানোর আগে তোমাদের সামনে একটাই অনুরোধ রইল যে তোমরা ভিডিওটা দেখার পর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ আমি জানি তোমরা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো বেশি কথা না বলে শুরু করবো আমাদের আজকের ভিডিও। তো আমরা এখন মোবাইল স্ক্রিনে আসার পর সবার প্রথমে আমরা প্লে স্টোর অ্যাপটাকে ওপেন করে নেব। তো প্লে স্টোর অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা এই সার্চ বারে সার্চ করব রিমিনি বলে সার্চ করব। রিমিনি বলে সার্চ করার পর রিমিনি অ্যাপটা আমাদের সামনে ওপেন হবে। তো রিমিনি অ্যাপটা ওপেন হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে অ্যাপটাকে আপডেট করে নেবো। তোমাদের যদি আপডেট না থাকে তোমরা আপডেট করে নেবে। দেখো আমার আপডেট আছে, তো আমার এখানে কোনো কিছু করার দরকার নেই। তারপর অ্যাপটা আপডেট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা ডাইরেক্ট ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর আমরা আবার মোবাইলের হোম স্ক্রিনে চলে আসবো। হোম স্ক্রিনে আসার পর আমরা এখান থেকে যাব আমাদের মোবাইলের যে সেটিং অ্যাপ আছে সেই সেটিং অ্যাপে আমরা এখান থেকে যাব। তো আমাদের দেখো এখানে আমাদের সেটিং অ্যাপ পেয়ে গেছি, আমরা এই সেটিং অ্যাপে চলে যাব। তো সেটিং অ্যাপে যাওয়ার পর আমরা এই সার্চ বারে সার্চ করব ডিএনএস। ডিএনএস বলে সার্চ করার পর দেখো আমাদের সামনে অনেকগুলো কিন্তু ডিএনএস অপশন আছে। ডিএনএস প্রাইভেট ডিএনএস আছে, ডিএনএস সার্ভিস অ্যাড্রেস আছে, অ্যাকাউন্ট আছে। তো আমরা এখান থেকে যাব এই যে প্রাইভেট ডিএনএস উপরে যে অপশনটা আছে এই প্রাইভেট ডিএনএস এ কিন্তু আমরা যাব। প্রাইভেট ডিএনএস এ যাওয়ার পর দেখো এখানে অফ আছে, তোমাদের অফ থাকবে কিংবা অটো থাকবে। তো অফ অটো এটাতে কিছুতে রাখা চলবে না, এটা হচ্ছে তোমাদের মেন সেটিং। তোমাদেরকে এখানে কি করতে হবে, তোমরা এই যে প্রাইভেট ডিএনএস প্রোভাইড হোস্ট নেম, তো এটাতে তোমরা ক্লিক করবে। এই যে প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেম এটাতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর দেখো এখানে আমাদের কিন্তু এন্টার হোস্ট নেম অফ ডিএনএস প্রোভাইডার বলে একটা অপশন এসেছে। তো আমরা এখানে একটা কিওয়ার্ড এখানে আমরা পেস্ট করব। সেই কিওয়ার্ডটার নাম হচ্ছে ডিএনএস ডট অ্যাড GUARD অ্যাডগার্ড ডট COM। এই যে আমি যেখানে তোমাদের লিখে দিলাম এখানে দেখো DNS অ্যাডগার্ড ডট কম স্ক্রিনে শো হচ্ছে। তোমরা এই কিওয়ার্ডটা তোমরা এখানে পেস্ট করবে। পেস্ট করার পর তোমরা সেভে ক্লিক করবে। সেভে ক্লিক করলে তোমাদের কিন্তু মেন কাজ যেটা সেটা এখানে কিন্তু তোমাদের হয়ে গেছে, প্রাইভেট ডিএনএস কানেক্ট হয়ে গেছে। তারপর তোমরা এখান থেকে ব্যাক আসবে। ব্যাক চলে আসার পর তোমরা এখান থেকে তোমাদের যে রিমিনি অ্যাপটা আছে রিমিনি অ্যাপটাকে ওপেন করবে। তো রিমিনি অ্যাপটা আমার এখানে ওপেন হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করে নেব। তো দেখো রিমিনি অ্যাপ আমার কিন্তু এখানে আমার ওপেন হয়ে গেছে। রিমিনি অ্যাপ ওপেন হয়ে যাওয়ার পর আমরা কিন্তু এখানে আমাদের একটা ফটো এখানে আমরা সিলেক্ট করে নেব। আমরা কিন্তু আমাদের এখানে একটা ফটো গ্যালারি থেকে আমরা সিলেক্ট করে নেব। ফটো সিলেক্ট করার পর দেখো এখানে আমার ইয়ান্স বলে অপশন এসছে, আমি এটাতে এডিট করতে দিলাম ওয়াচ অ্যাড বলে। দেখো আমার আপলোডিং ইমেজ হচ্ছে, মানে আমার ফটোটা এখানে আপলোড হচ্ছে। দেখো আমার ফটো কিন্তু এখানে আপলোডিং হয়ে গেছে, এখানে আমার ফটো এডিট হয়ে গেছে। দেখো আমি এখানে এডিট করে নিলাম। এডিট করার পর আমরা কি করব, ডাইরেক্ট এই যে এখানে ডাউনলোড বলে অপশন আছে, ডাউনলোড আইকন, এই ডাউনলোড আইকনে আমরা ক্লিক করব। দেখো ডাউনলোড আইকনে ক্লিক করার পর এখানে সেভ ওয়াচ অ্যান্ড অ্যাড আর রিমুভ অ্যাড বলে প্রো অপশন আছে। তো আমরা কি করব, সেভ ওয়াচ অ্যান্ড অ্যাড, তার মানে কি আমরা সেভ করতে গেলে আমাদেরকে ভিডিও দেখতে হবে, ওয়াচ অ্যাড করতে হবে। দেখো আমার কিন্তু এখানে ফটো সেভ হচ্ছে কিন্তু আমার এখনো পর্যন্ত কোনো অ্যাড আসেনি। ঠিক আছে, এটা আমার প্রো অ্যাপের মতন হয়ে গেছে। দেখো এখনো আমার কিন্তু ফটো সেভ হচ্ছে, কোনো অ্যাড কিন্তু আমার এখানে আসেনি। দেখো এখানে ফটো কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে, দেখতে পাচ্ছ গ্যালারিতে ফটো সেভ হয়ে গেছে। এখানে আমি ডানে ক্লিক করলাম, দেখো আমার গ্যালারিতে সেই ফটোটা এখানে সেভ হয়ে গেছে। দেখতে পাচ্ছ তোমরা এখানে গ্যালারিতে আমার সেই ফটোটা সেভ হয়ে গেছে। তো এইভাবে এই যে আমি তোমাদেরকে প্রসেসটা বলে দিলাম, এই প্রসেসটা তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমাদের রিমিনি অ্যাপে কোনো অ্যাড আসবে না। ঠিক আছে, কোনো অ্যাড তোমাদের আসবে না। এই প্রসেসটা তোমরা ইউজ করে তোমরা দেখো তোমাদের কিন্তু কোনো অ্যাড আসবে না। তো এইভাবেই কিন্তু তোমরা সিম্পল রিমিনি অ্যাপকে রিমিনি প্রো অ্যাপ করে নিতে পারো। তো আশা করি তোমরা ভিডিও থেকে বুঝতে পেরেছো। আজকে যে প্রসেসটা দেখে দিলাম এই প্রসেসটা তোমরা ইউজ করার পর তোমাদের রেমিনি অ্যাপে কিন্তু কোনো অ্যাড আসবে না। হয়তো তোমাদের 1-2 মাস পরে অ্যাড আসতে পারে, তারপর আবার এই প্রসেসটা তোমরা অ্যাপ্লাই করবে, তাহলে কিন্তু তোমাদের রেমিনি অ্যাপে আর কোনো অ্যাড আসবে না। সেটা রেমিনি অ্যাপটা সিম্পল অ্যাপের থেকে প্রো অ্যাপ হয়ে যাবে। তো এই প্রসেসটা অবশ্যই ইউজ করো। আর ভিডিওটা ভালো হলে ভিডিওটা একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো জয় হিন্দ, বন্দে মাতরম।